গ্রামের একটি পরিত্যক্ত মসজিদের পাশে একটা পুরানো বাড়ি আছে, যেখানে একটা ভাঙা আয়না ঝুলে আছে। গ্রামের লোকজন বলে, রাতে এই আয়নায় একটা ভূত দেখা যায়, যাকে তারা আয়নার মানুষ বলে। কথিত আছে, বহু বছর আগে একজন মেয়ে, ফাতেমা, এই বাড়িতে থাকত। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছিল, আর তারপর থেকে সে হারিয়ে যায়। এখন রাতে আয়নার কাছে একটা কান্নার শব্দ শোনা যায়, আর যারা আয়নায় তাকায় তাদের প্রতিবিম্ব আর তাদের নিজের থাকে না। শাহিন শহর থেকে গ্রামে এসে এই গল্প শুনল। আয়নায় ভূত, এটা তো গাঁজাখুরি বলে সে রাতে বাড়িতে ঢুকল, হাতে একটা টর্চ। রাত গভীর হতেই আয়নার কাছে একটা কান্নার শব্দ শোনা গেল। শাহিন টর্চ জ্বালিয়ে আয়নার দিকে তাকাল। তার প্রতিবিম্বের পাশে একটা মুখ, ফ্যাকাশে, চোখ শুধু কালো গর্ত, আর হাত দুটো আয়না থেকে বেরিয়ে আসছে। একটা ফিস ফিস শোনা গেল, শাহিন, আমার দিকে তাকা। শাহিন পিছিয়ে আসতে গেল, কিন্তু তার হাত যেন আয়নায় আটকে গেল। একটা ঠান্ডা হাত তার মুখ ছুঁল, আর কণ্ঠটা বলল, এখন তুই আমার প্রতিবিম্ব। শাহিন চিৎকার করল, কিন্তু তার কণ্ঠ আয়নার ভেতর হারিয়ে গেল। সকালে গ্রামের লোকজন বাড়িতে গিয়ে তার টর্চ পড়ে থাকতে দেখল। আয়নায় একটা নতুন প্রতিবিম্ব, শাহিনের মুখ, কিন্তু চোখ দুটো কালো। গ্রামের বুড়িরা বলে, আয়নার মানুষ যাকে ধরে, সে আয়নার অংশ হয়ে যায়। এখনো রাতে আয়নার কাছে দুটো কান্না শোনা যায়, ফাতেমার আর শাহিনের।